গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আমি তো ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি রাধা গোবিন্দের ইচ্ছায় তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে আমি কি বানাবো বলো তো? আজকে আমি বানাবো খেসারির ডালের টাপটুবনির টক। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমি খেসারির ডালের টাপটুবনির টক কীভাবে রান্না করছি। তো বন্ধুরা চলো। আর যদি নতুন বন্ধু কেউ যদি এই ভিডিওটা আমার দেখছো, তারা একটু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবে। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, আমি এই টকটা কিভাবে রান্না করলাম তোমাদেরকে দেখাই। একদম কোনো তেল হলুদ ছাড়াই আমি আজকে এই টাপটুবনির টকটা রান্না করেছি। তো এই দেখো, খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, এখন ভালো করে জলটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার আমি খেসারির ডালটা একটা মিক্সি জারে ভরে নেব। তো আমি খেসারির ডালটা এখন পেস্ট করে নেব। তো খেসারির ডালটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কয়েকটা লঙ্কা আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি খেসারির ডালটা খুব ভালো করে পেস্ট করে নেব। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই দেখো, 4টে লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখন এখানে পরিমাণ মতো লবণ। তো এখন আমি পেস্ট করে নিই বন্ধুরা। তো এই দেখো, পেস্ট করে তোমাদের সামনে ফিরে চলে এসেছি। এখন আমি ডালটাকে খুব সুন্দর করে ফাটিয়ে নেব। তো এই দেখো, ভালো করে ডালটাকে এখন আমি ফেটিয়ে নিলাম। খুব বেশি ফাটাবো না, অল্প একটুই ফাটাবো। তারপরে আমি চলে যাব গ্যাসের দিকে। তো তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। একদম তেল হলুদ ছাড়াই এই রান্নাটা আমি বানাচ্ছি বন্ধুরা। তো সবাই ভাববে যে তেল না ছাড়া আবার বড়া কী করে বানাবো কলাইয়ের। তো তোমরা দেখো, তেল না ছাড়াও বড়ার টক বানানো যায়। তো এই দেখো, আমি এখানে তেঁতুল ভিজিয়ে দিয়েছি কিছুটা। এই দেখো, তেঁতুলের যে মাড়িটা আমি এখন টিপে টিপে বের করে নেব, আর বাকি অংশটা আমি ফেলে দেবো মাড়িটা বের করে। তো এই দেখো, আমি গ্যাসের মধ্যে এখন কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম যে তেঁতুলের পাল্পটা বের করে রেখেছিলাম ওই জলটা। তো আরও একটু আমি জল দিয়ে দিলাম, আরও একটু জল অ্যাড করে দেবো। এবার আমি দিয়ে দেবো একদম, আমার তো কলাইয়ে তো লবণ দেওয়াই আছে, তো অল্প একটু লবণ দিলাম এখন তেঁতুলে। আর দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো, আর একটু দিয়ে দেবো মিষ্টি পরিমাণ মতো চিনি, কারণ খুব টক হয়ে গেলেও আবার ভালো লাগবে না, হালকা টক মিষ্টি থাকলেই ভালো লাগবে। এখন দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম একটু ভাজা গুঁড়ো মশলা। এটা কাঠখোলাতেই ভাজা ছিল, শুকনো লঙ্কা আর গোটা জিরে ভাজা। এটাতে সুন্দর রান্নার গন্ধটা খুব সুন্দর হবে বন্ধুরা। তো এই দেখো, আমার ছ্যাঁচনটা এখন ফুটে উঠেছে। দেখতো, তেঁতুলের যে ছ্যাঁচনটা দিয়েছিলাম আমি কিন্তু কোনো তেলের ওপরে ছ্যাঁচনটা দিইনি, এরকম কড়াইয়ে দিয়েছি। তো ফুটে উঠেছে। এখন এই ফুটে ওঠা ছ্যাঁচনের মধ্যে আমি এই আমার ডাল বাটাটা একটা একটা করে বড়ির মতো আকারে দিয়ে দেব। কিন্তু এই বড়িগুলো আমার জলের সঙ্গে গুলিয়ে যাবে না বন্ধুরা, একদম গোটা গোটাই হয়ে থাকবে, আর খেতেও খুবই ভালো লাগে এই রান্নাটা। তোমরাও বাড়িতে বানিয়ে খাবে। তেল হলুদ ছাড়াও রান্না করা যায় বন্ধুরা। আমি কিন্তু এই সপ্তাহটা পুরোটাই বেশিরভাগ আমি তেল হলুদ ছাড়াই রান্না করা দেখিয়েছি, অল্প ঘি দিয়ে। তো এই দেখো, এখন আমি ডালগুলো একটা একটা করে ফেলে দিলাম, একটা একটা করে বড়ির আকারে জলের মধ্যে, তেঁতুল জলের মধ্যে আমি বড়াগুলো দিয়ে দিলাম। তো একটুখানি ফুটে উঠলেই আমার এই টাপটুবনির টকটা একদম রেডি হয়ে যাবে বন্ধুরা। আর খেতেও খুবই টেস্টি লাগে। তোমরাও বাড়িতে বানিয়ে খাবে এই রকম ডালের টাপটুবনির টক। খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি টাইমও লাগে না, আবার খেতেও খুবই সুস্বাদু হয় যারা টক খেতে পছন্দ করো। তো দেখো, আমার প্রায় সব ডালটাই দেওয়া হয়ে গেছে। এবার একটু ফুটে উঠলে আমি একটু হাতাতে করে হালকা হাতে একটু নাড়িয়ে দেব বড়াগুলো। তো এই দেখো বন্ধুরা, তো আমার টাপটুবনির টক মোটামুটি প্রায় রেডি, একটু ফুটলেই হয়ে যাবে। ভিতর থেকে খুবই অসাধারণ লাগে এই ভাতটা, গরম ভাতের ঠান্ডা ভাতের সবের সাথেই। তো বন্ধুরা, আমার টাপটুবনির টক একদম রেডি।
তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। কী রান্না হয়েছে এটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই দেখো, একটা ডাঁটা, ফুলকপি, আলু দিয়ে একটা ঝোল পোস্ত বাটা দিয়ে, আর এখানে টমেটো সিদ্ধ হয়েছে, আর এই দেখো টাটকুনি টক, ভাত, এখানে হচ্ছে পোস্ত বাটা, আর এটা হচ্ছে ভেন্ডি সিদ্ধ, আর এই দেখো এখানে আছে মিষ্টি দই। তো আজকে কি কি রান্না সবটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেমন লাগলো আজকের পুরো রান্নার রেসিপিটা? এখন আমাদের খুবই সাধারণভাবে রান্না হচ্ছে, তেল হলুদ বাদ দিয়ে পুরো ঘিয়ে রান্না হচ্ছে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। খুবই সিম্পল রান্না, তেল হলুদ বাদ দিয়ে বন্ধুরা। তো টাটা, বাই বাই।